আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা সকলে ভালো আছেন এবং আমাদের এই ভিডিওগুলো আপনারা প্রতিদিনই দেখেন। যদি ভিডিওগুলো না দেখেন আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সি লিখে ইউটিউব চ্যানেলে আপনি সার্চ দিলে আমাদের বিজনেস রিলেটেড অনেকগুলো ভিডিও চলে আসবে। আজকে আমরা আলোচনা করব পেপার ব্যাগ নিয়ে। আমরা সকলেই বাসায় পেপার রাখি বা রাখার চেষ্টা করে থাকি এবং দেখা যায় যে এই পেপারগুলো দিন শেষে যখন অনেক জমে যায় তখন পেপারগুলো আমরা বাইরে সেল করে দেই বা সেল করে দেওয়ার চিন্তা করি। কিন্তু আপনি যদি দেখেন আমরা যদি সেগুলোকে রিসাইকেল করার চেষ্টা করে থাকি, সেগুলোকে যদি আমরা রিসাইকেল ওয়েতে একটি প্রোডাক্ট বানানোর চিন্তা করে থাকি, তাহলে যে দামে আমরা পেপার সেল করে থাকি তার থেকে কয়েক গুণ আমরা দাম বেশি পাবো। তাহলে দেখা যাচ্ছে একটি জিনিস যে একটি প্রোডাক্টকে আমরা কাস্টমাইজ করার ফলে সেটির দাম কিন্তু বহুগুণ বেড়ে যায়। এখন এই জায়গাতেই আমরা কথা বলবো আপনাদের সাথে, সেটি হচ্ছে আমরা এলিগেটর বাংলাদেশের পক্ষ থেকে এই জিনিসটা নিয়েই কাজ করছি। প্রশ্ন হতে পারে এলিগেটর বাংলাদেশ কি পেপার ব্যাগ তৈরির কোনো কিছু না? এলিগেটর বাংলাদেশ একটি ই-কমার্স প্রতিষ্ঠান। এটির পাশে আমরা চিন্তা করলাম যে আমাদের এই পেপারগুলো আমরা বাইরে ফেলে না দিয়ে আমরা যদি সেগুলোকে একটু কাস্টমাইজ করি বা সেগুলোকে যদি আমরা একটু কাজে লাগানোর চেষ্টা করে থাকি, দেখা যাবে সেখান থেকে রিটার্ন কিন্তু কয়েক গুণ হয়ে আমাদের কাছে ফিরে আসবে। আজকে আমাদের যে আলোচনার যে টপিক সেটি হচ্ছে এই জায়গাতেই যে আসলে পেপার ব্যাগগুলো দিয়ে কিভাবে কি করা যায়। তার আগে আমি একটা কথা বলে রাখি, আপনার যদি কসমেটিক্সের দোকান থাকে অথবা ফার্মাসি শপ থাকে অর্থাৎ ঔষধের দোকান থাকে, আমি একটু ব্যাখ্যা করে দিলাম। এছাড়া আপনার বাসা বাড়ির জন্য যদি কোনো ধরনের পেপার ব্যাগ প্রয়োজন হয় বা পেপার ব্যাগের দরকার হয়, অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার 1 এবং উপরে অর্থাৎ এই পোস্টটি যারা দেখছেন দেখবেন উপরে কিন্তু নাম্বার লেখা আছে, সেখানেও আপনারা যোগাযোগ করে আমাদের থেকে এই পেপার ব্যাগগুলো কালেক্ট করে নিয়ে যেতে পারবেন। মনে রাখবেন, নেটওয়ার্কিং এর মাধ্যমে একটি বিজনেস গড়ে তোলে। এই নেটওয়ার্কিং যত সুন্দর হবে, নেটওয়ার্কিং যত ভালো হবে, তত আপনার উপকার হবে, বিজনেসের জন্য ভালো হবে, আলটিমেটলি ওভারঅল সকলের জন্য এটি খুব ভালো হবে। এখন আমি দেখাচ্ছি আমাদের এই পেপার ব্যাগগুলো। এই যে দেখেন এই পেপার ব্যাগগুলো আমাদের ঘরের হালকা পাতলা যে কোনো জিনিসের জন্য কিন্তু এই পেপার ব্যাগগুলো আমরা কাজে লাগাতে পারি। ঠিক আছে, এই পেপার ব্যাগগুলো যখন আমরা কাজে লাগাবো তখন এই পেপার ব্যাগগুলো আমরা ব্যবহার করার ফলে সেগুলো আমরা ফেলে দিতে পারবো এবং এই যে এগুলো কিন্তু আমাদের পরিবেশের ক্ষতি করবে না, কারণ এগুলো পানি লাগলে পচে যাবে, পচে গিয়ে এগুলো মিশে যায়। যেহেতু পানি লাগলে এগুলো পচে যায়, পচে গেলে মিশে যায়, সুতরাং এটি পরিবেশের কোনো ক্ষতি করবে না। এখন আপনার যদি এরকম ব্যাগ প্রয়োজন হয়ে থাকে, এই যে এরকম ব্যাগ আমি স্ক্রিনে দেখাচ্ছি, এরকম ব্যাগের যদি প্রয়োজন হয়ে থাকে, আপনার যদি ফার্মাসির দোকান থাকে অথবা কসমেটিক্সের দোকান থাকে অথবা বাসায় যদি কোনো প্রয়োজন থেকে থাকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এই যে ব্যাগ আমি কিন্তু দেখাচ্ছি এবং এই ব্যাগ এখান থেকে এই পর্যন্ত এটার লেন্থ হচ্ছে 10 ইঞ্চি। এটা ব্যাগের এখান থেকে এই পর্যন্ত লেন্থ কত? 10 ইঞ্চি। ঠিক আছে, এবং এই ব্যাগগুলো খুবই ভালো, খুবই এই ব্যাগগুলো কার্যকর। এরপরে দেখেন ছোট ছোট অনেকগুলো, এই যে দেখেন ছোট ছোট অনেকগুলো ব্যাগ কিন্তু আমরা বানিয়েছি। এই যে যেটা দেখা যাচ্ছে, মনে রাখবেন সব সময় ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করতে হবে। কেউ কিন্তু আপনাকে পৃথিবীতে জায়গা করে দিবে না, পৃথিবীতে আপনার কাজের মাধ্যমে আপনাকে জায়গা করে নিতে হবে। পৃথিবী কেউ আপনার জন্য জায়গা ছেড়ে দিবে না, আপনাকে আপনার জায়গা কাজের মাধ্যমে আদায় করে নিতে হবে। যে যাই বলুক, আপনি আপনার লক্ষ্য পৌঁছাতে সুন্দরভাবে কাজ করে যান, আপনার সেই লক্ষ্যে আপনি ঠিকই সৃষ্টিকর্তা আপনাকে নিয়ে যাবে। এই যে দেখেন এই ব্যাগগুলো আপনি আমাদের কাছে পাবেন। এই যে ছোট ছোট ব্যাগ, আমি আবারও বলছি, আপনার যদি কসমেটিক্সের দোকান থাকে, ফার্মাসির দোকান থাকে অথবা আপনার যদি বাসা বাড়িতে যদি প্রয়োজন হয়ে থাকে, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। মনে রাখবেন, নেটওয়ার্কিং এবং কোলাবোরেশন একটি বিজনেসের জন্য অনেক দরকার।
এই যে দেখেন আরো বিভিন্ন ধরনের ব্যাগ আছে, এগুলো আপনারা কাজে লাগাতে পারবেন। এই জিনিসগুলো বা এই ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করছি, যে আসলে রিসাইক্লিং খুবই দরকার, এবং রিসাইক্লিং এর মাধ্যমে আমরা যে জিনিসগুলো ফেলে দেই বা যে জিনিসগুলো আমরা আসলে কাজে লাগাতে চাই না, কিন্তু সেগুলো কিন্তু কাজে লাগানো সম্ভব। একটু আপনাকে মেধা খাটাতে হবে, একটু বুদ্ধি খাটাতে হবে, দেন এখান থেকে কয়েক গুণ রিটার্ন আসবে। আমি কিন্তু ব্যাগগুলো আবার আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি। এই ব্যাগগুলো, এগুলো পেপার ব্যাগ, খুবই সুন্দর। আপনার যদি দরকার হয় তাহলে আপনি এগুলো কিন্তু নিয়ে যেতে পারেন। অথবা আপনার যদি মুদির দোকান থাকে, আবারও বলছি, আপনার যদি মুদির দোকান থাকে তারপরও আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। মনে রাখবেন, সাশ্রয়ী মূল্যে সাশ্রয়ী দামে আপনাকে আমরা এই ব্যাগগুলো অবশ্যই সরবরাহ করব। মনে রাখবেন, এই হালকা পাতলা ব্যাগগুলো কিন্তু ক্যারি করতে সবচেয়ে সুন্দর। এখন কেন আপনি আমাদের এই ব্যাগগুলো নেবেন? কারণ এই ব্যাগগুলো সাশ্রয়ী মূল্য আমরা ইনশাল্লাহ আপনাকে দেব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই পেপার ব্যাগগুলো খুবই হালকা, যেগুলো নিতে কাস্টমারের কোনো কষ্ট হবে না। তৃতীয় হচ্ছে এগুলো ছিঁড়ে যাবে না। এখন একটা প্রশ্ন হতে পারে, আপনি যদি 3 কেজির ব্যাগের ভিতরে 5 কেজি প্রবেশ করান, সেটি কিন্তু ছিঁড়ে যাবে। তা আপনার আগে দেখতে হবে ব্যাগের ক্যাপাসিটিটা কিরকম, তারপর আপনি সেখানে আপনার কাঙ্ক্ষিত ওয়েটটা সেখানে দেওয়ার চেষ্টা করবেন, তারপরে আপনি সেটি নেবেন। এবং আমরা কিন্তু আপনার যা অর্ডার লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বলে দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার রিকোয়ারমেন্ট দিয়ে দিবেন, ইনশাল্লাহ আমরা সেটি সরবরাহ করব। মনে রাখতে হবে, কোনো কাজই ছোট নয়, কাজ ভালো করে করতে হবে, এবং আপনাকে সব সময় ইনোভেটিভ চিন্তা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। প্রশ্ন হতে পারে যে এই পেপার ব্যাগ বানাবেন, সেটাতে আবার ইনোভেটিভ চিন্তা কি? কারণ মানুষের তো অনেক প্রশ্ন হতে পারে, তাই আমি বলে দিচ্ছি, ইনোভেটিভ চিন্তা এজন্য বললাম, আপনি বেকার বসে না থেকে সময়গুলো কাজে লাগান, সময়গুলো ব্যয় করেন, আপনার পরিশ্রম করেন, দেখবেন আপনি ইনকাম করা শুরু করতে পারবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।